নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। শীতকাল তো পড়েই গেছে, অনেক দিন হলো এবং পৌষ মাসও চলে গেছে। তো পিঠে পার্বণ কিন্তু বাঙালির ঘরে চলতেই রয়েছে। তো সেই পিঠে নিয়ে আর একটা রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। আসছে সবারই ভীষণ একটা ফেভারিট একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি, নাম পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠে আমরা কম বেশি সবাই খেতে ভীষণ ভালোবাসি এবং এই পাটিসাপটা পিঠেটি দু রকমভাবে হয়। একটা হচ্ছে নারকেলের পুর দিয়ে, একটা হচ্ছে ভেতরে সন্দেশ দিয়ে। তো নারকেলের পুরেরটা তো অলরেডি আমাদের পেজে দেখানোই আছে, তাই জন্য এবার সন্দেশ দিয়ে দেখানোটা আমরা চেষ্টা করছি। তো কি করতে হবে, আপনাকে একটা বোলের মধ্যে এক বাটি, কোয়ান্টিটিটা একটু ভালো করে মেজারমেন্টটা বুঝতে চেষ্টা করবেন। এক বাটি বা এক কাপ, আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো নেন, তাহলে হাফ কাপ আপনাকে ময়দা নিতে হবে এবং হাফ কাপ আপনাকে গুঁড়ো দুধ নিতে হবে। ঠিক আছে, মানে পাউডার দুধ নিয়ে আপনাকে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এবং তারপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করতে হবে। গরম জলটা এমন হতে হবে যাতে হাত আপনার সহ্য করতে পারে, এরকম টেম্পারেচারের গরম জল আপনাকে আস্তে আস্তে অ্যাড করে সুন্দর একটা লিকুইড পেস্ট আপনাকে এখানে করে নিতে হবে, যাকে বলে ব্যাটার। একটা ব্যাটার রেডি করে নিতে হবে এবং এই ব্যাটারটা সুন্দর করে আপনাকে বারবার করে আপনি প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে আপনাকে করতে হবে, যাতে কোনো ধরনের বাবলস বা লাম্পস না থাকে এবং সুন্দর একটা মিহি একটা ব্যাটার কিন্তু রেডি হয়। এই ব্যাটারটার উপরেই কিন্তু পাটিসাপটাটা ডিপেন্ড করবে। এবং আপনারা যদি মনে করেন হোয়াইট রাখতে চান, তাহলে এর মধ্যে আপনি চিনি দেবেন এই ব্যাটারে। আর যদি মনে করেন যে না, আপনারা অরিজিনাল যে পিঠের টেক্সচার বা ফ্লেভারটা আনতে চাইছেন, তাহলে কিন্তু এর মধ্যে আপনাকে গুড় অ্যাড করতে হবে। তো এবার ডিপেন্ড করছে আপনারা কেমন টেক্সচার বা কেমন লুক চাইছেন। আমরা এর মধ্যে অবশ্যই শীতকাল, তো এক্ষেত্রে অবশ্যই কোনো আনডাউটেবল আমরা এর মধ্যে গুড় অ্যাড করেছি, একদম দেশি খেজুর গুড়। তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে খেজুর গুড়টা অ্যাভেলেবেল নেই বা অন্য কোনো টাইমে করছেন, সেক্ষেত্রে আপনারা চিনিও করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই টেস্টের বিশাল একটা হেরফের অবশ্যই হবে এবং একটা ফ্লেভারেরও কিন্তু হেরফের হয়ে যায়। তো দেখুন, আমরা যেই গুড়টা অ্যাড করেছি সেই কত সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার এবং কালার চলে এসছে। তো এই কালারটা কিন্তু আপনার গুড় দিয়েই আসবে, এটা কিন্তু চিনিতে আসবে না। চিনি যদি দেন তাহলে পুরো সাদা হোয়াইট কালারে কিন্তু আপনার এই ব্যাটারটা রেডি হবে এবং ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমরা যেভাবে মিশিয়ে নিয়েছি এরকম একটা থিকনেস লাগবে এবং এদের মধ্যে কোনো ধরনের বাবলস বা লাম্পস যেন না থাকে, এটা আমি বারবার বলছি, সেটা দেবেন এবং অল্প অল্প করে গরম জলটা অ্যাড করবেন। দেখুন, আমাদের ব্যাটারটা একদিকে রেডি হয়ে গেছে, আমরা এটাকে ঢেকে রেখে দিয়েছি। অন্যদিকে আমরা একটা পাত্রে অল্প একটু গাওয়া ঘি ঢেলে নিচ্ছি, বিকজ আপনাকে এই ঘি দিয়ে প্যানটা বসিয়ে গ্যাসের উপরে আপনাকে ঘি দিয়ে কিন্তু ব্রাশ করতে হবে। এবার প্রথমবার আমরা যেই ব্যাটারটা যে আমরা প্যানে দিয়েছিলাম, তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন টেক্সচারটা কেমন হয়ে গেছিল। তো প্রথম যখন আমরা ব্যাটারটা এইভাবে ঘি ভালো করে ব্রাশ করে এক হাতে আমরা যখন ব্যাটারটা দিই এবং ব্যাটারটা এই যে এটা দেওয়ার পরে আপনার নাড়াটা, মানে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াটা, এটাকে আপনাকে এমনভাবে করতে হবে যাতে সব দিকে যেন সমানভাবে হয়, কোন দিকে যেন বেশিভাবে চলে না আসে। দেখুন, এই যে আমাদের প্রথমটা আমরা করতে যখন গেছিলাম তখন এরমভাবে হয়ে গেছিলো, চারিপাশটা এরকম সমান স্মুথভাবে হয়নি। তো যাই হোক, এতে কোনো অসুবিধা হয় না। মাঝখানে আমরা এখানে সন্দেশটা দিয়ে নিয়েছিলাম এবং আস্তে আস্তে উপরটা যখন দেখলাম মোটামুটি কুক হয়ে গেছে, এইভাবে অন্য একটা স্প্যাচুলার সাহায্যে আমরা এটাকে মুড়িয়ে দিয়েছি এবং আমাদের এই পাটিসাপটাটা কিন্তু রেডি হয়ে গেছে। পাটিসাপটা কিন্তু রোল ফোল্ড করার পরে সেটা অতটা কিন্তু যেটা হয়েছিল অসুবিধাটা দেওয়ার সময়, সেটা বোঝা যায়নি। আর কেন এটা করা, কারণ প্রত্যেকবারই আপনারা যে কোনো পাটিসাপটা বা যে কোনো পিঠে করতে যাইবেন, প্রথম একটা কি দুটো পিঠে একটু গড়বড় হয়ে যায়, এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই জন্য কিন্তু ভিডিওতেও আমরা এটা অ্যাড করে দিলাম যে এতে কিন্তু কোনো অসুবিধা হয় না এবং খেতে কিন্তু কোনো হেরফের হয় না। হয়তো দর্শনে একটু প্রবলেম হতে পারে বা হয়তো প্রথম পাটিসাপটাটা ঠিক মতো উঠলো না, তাতে আপনারা কিন্তু কড়া ছেড়ে দেবেন বা ভয় পেয়ে যাবেন। দেখুন, নেক্সট আমরা দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এবং প্রমিনেন্ট হয়েছে। সেমভাবে আমরা আরেক হাতে এটা দিয়েছি এবং আলতো হাতে আমরা এটাকে দেখুন এইভাবে নেড়েছি এবং তাতে ব্যাটারটা আস্তে আস্তে যেই দিকে যাওয়ার সুন্দর শেপ নিয়ে চলে গেছে এবং তারপরে আমরা এটাকে গ্যাসের ওভেনে আবার বসিয়ে দিয়েছি। হালকা উপরটা যখন কুক হয়েছে তখন আমরা একটু সাইড বরাবর আমরা এর মধ্যে সেই যে সন্দেশটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং আস্তে আস্তে আবার এটাকে ফোল্ড করে দিয়েছি। তো দেখলেন তো সেকেন্ড পাটিসাপটাটাই কিন্তু কতটা প্রমিনেন্ট হয়ে গেল। তো এই জন্য আপনাকে বললাম, যখনই পাটিসাপটা বা কোনো পিঠেই করতে চান, হয়তো প্রথম একটা কি দুটো পিঠে হয়তো প্রমিনেন্টলি আপনাকে হবে না বা উঠবে না, তাতে ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট আপনারা ট্রাই করবেন, একটা দুটোর পরে কিন্তু এটা আপনাদের অটোমেটিক শেপে চলে আসবে। দেখুন কত সুন্দর নেক্সটটা হলো। এইভাবে আমরা প্রত্যেকটা পাটিসাপটা করে নিয়েছিলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, হয়তো অনেকে করেন। তো কে কী প্রসিডিওরে করেন অবশ্যই আমাদের জানাবেন। এটা যদি আপনারা
লো ফ্লেমে করেন তাহলে কিন্তু এটার মধ্যে যে জালি জালি ব্যাপারটা সেটা আসবে না। আর যদি আপনারা হাই ফ্লেমে করেন তাহলে এই পাটিসাপটাটার মধ্যে জালি জালি একটা ব্যাপার আসবে। আমরা দুটোই করেছিলাম আলাদা আলাদা। তো আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকে যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন কি ভিডিও দেখতে চেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, অনেক সাপোর্ট আপনাদের পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন যাতে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভিডিও রেসিপি আপনারা দিতে পারি। দেখুন বিভিন্ন টেক্সচারের পিঠেগুলো রয়েছে, এটা বড় ও ছিদ্র ওয়াইজ আপনাদের রয়েছে, একদম মিহি ওয়াইজ রয়েছে। দেখুন এটা একদম মিহি রয়েছে। তো এইটা পুরোটাই আসবে কিন্তু আপনার গ্যাসের যে টেম্পারেচার সেটা, সেই জন্য আমরা ডিফারেন্ট প্রত্যেকটা আপনাদের সামনে করে দেখিয়েছি। তো একই ব্যাটারি কিন্তু সব কটা হবে, শুধুমাত্র গ্যাসের ফ্লেম, হাই ফ্লেম এবং লো ফ্লেমের উপর ডিপেন্ড করে কিন্তু পুরোটা হয়। তো অবশ্যই আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, এবং আর কোনো যদি পিঠে বা অন্য রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। শীত প্রায় যেতে বসছে, অবশ্যই আর কি জলদি তাড়াতাড়ি পিঠেগুলো ট্রাই করে নিন এবং পিঠেগুলো কেমনভাবে হলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।